আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মহিমান্বিত রমাদানে ফেজ দ্য পিপলের নিয়মিত আয়োজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে ধারাবাহিক সিরিজ হৃদয়ের স্পন্দন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের পর্বে আমরা আলোচনা করব মহাসত্যের দাওয়াতে মহান সাধক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুগে যুগে অনেক নবী রাসূল আলাইহিমুসসালাম পৃথিবীতে প্রেরিত হয়েছেন। তারা সবাই যুগ শ্রেষ্ঠ ও আল্লাহর মনোনীত বান্দা ছিলেন। তারা অক্লান্ত পরিশ্রম করে নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করেছেন এবং যুগেরও পরিবর্তন ঘটিয়েছেন, দিয়েছেন মানুষকে সৎ পথের দিশা। আল্লাহ তাআলা তাদের প্রতি নাজিল করেছেন কিতাব ও সহিফা, তাদের দান করেছেন সৎ গুণাবলী ও অলৌকিক ক্ষমতা। তাদের এই দাওয়াত ছিল আল্লাহর দিকে, সুন্দর জীবনের দিকে এবং সার্বিক কল্যাণের দিকে। আল্লাহর পথে তাদের জিহাদ, ত্যাগ, কুরবানি, অপরিসীম ধৈর্য ও সফলতা এবং বিপরীত বাধা প্রদানকারীদের মন্দ পরিণাম লিখিত রয়েছে কুরআন, হাদিস ও অন্য আসমানি কিতাবে। সে এক বিরাট অধ্যায়, বিশাল ইতিহাস। যুগে যুগে তা পঠিত হয়েছে এবং ভবিষ্যতেও তা পাঠ করা হবে। মানুষ এ থেকে শিক্ষা গ্রহণও করবে। এতে করে মানুষ এতে সঠিক পথের দিশা পাবে। এ বিষয়ে মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তাদের কাহিনীতে বুদ্ধিমান লোকদের জন্য উপদেশের উপাদান রয়েছে। কিন্তু মরুর দুলাল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, শৈশব, যৌবনে, মাক্কি ও মাদানী জীবনে, প্রেম, প্রীতি ও গুণাবলী, ত্যাগ, তিতিক্ষায়, সহচরদের বিপুল কুরবানিতে এবং মানব কল্যাণে তাদের ভূমিকা ও সাফল্য পৃথিবীর ইতিহাসে বিস্ময়কর অধ্যায়ের সংযোগ সৃষ্টি করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বহু পূর্ব হতেই তার জন্ম ও নবুয়ত প্রাপ্তি এবং গুণাবলীর সংবাদ প্রচারিত হয়ে আসছে। তার আগমনের পূর্বেই নবী আলাইহিস সালামগণ থেকে তার প্রতি ঈমান পোষণ করা ও তাকে সাহায্য করার অঙ্গীকার নেওয়া হয়েছে। এ বিষয়ে মহান আল্লাহ তাআলা বলেন, আর যখন মহান আল্লাহ তাআলা নবীদের থেকে অঙ্গীকার নিয়েছেন যে যা কিছু আমি আপনাদেরকে কিতাব ও জ্ঞান দান করি, তারপর যখন আপনাদের কাছে অন্য কোনো নবী আসেন যিনি সত্যায়নকারী হন যা আপনাদের কাছে রয়েছে, তখন আপনারা অবশ্যই সেই নবীর প্রতি ঈমান ও বিশ্বাস পোষণ করবেন এবং তাকে সাহায্য করবেন। মহান আল্লাহ তাআলা আরও বলেছেন, তোমরা কি স্বীকার করছো এবং এই বিষয়ে আমার প্রতিশ্রুতি গ্রহণ করছো? তখন নবী রাসূলগণ বলেছিলেন, আমরা স্বীকার করেছি। আল্লাহ তাআলা বলেছেন, তবে সাক্ষী থেকো এবং আমিও এই বিষয়ে তোমাদের সাথে সাক্ষীদের অন্তর্ভুক্ত রইলাম। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে জিন জাতি আসমানের তথ্য সংগ্রহের জন্য আকাশে ঘাঁটি স্থাপন করেছিল। বিশ্বনবীর নবুয়তের আগে তা বন্ধ করে দেয়া হয়। সূরা জিনে মহান আল্লাহ তাআলা এই মর্মে বলেন, আর আমরা আসমানের তথ্য সংগ্রহ করতে চেয়েছিলাম, কিন্তু দেখতে পেলাম কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা আসমান পরিপূর্ণ। সূরা জিনের মধ্যে আরও বর্ণিত হচ্ছে, আর পূর্বে আসমানের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শোনার জন্য আমরা বসতাম, কিন্তু এখন কেউ সংবাদ শোনার চেষ্টা করলে সে তার উপর নিক্ষেপের জন্য প্রস্তুত জ্বলন্ত উল্কাপিণ্ডর সম্মুখীন হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে থেকে অনেক নবী ও ভবিষ্যৎ বক্তাগণ তার আগমনের ও বিশ্ব সংস্কারের ভবিষ্যৎবাণী প্রচার করেছেন। সেসব সংবাদ এত বেশি যে তা সংগ্রহ করলে একটি বড় গ্রন্থেও শেষ করা যাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এবং হযরত ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী। আসুন আমরা তার সুন্নাহের আলোতে পথ চলি, তার আদর্শকে ভালোবাসি এবং জীবনকে গড়ে তুলি ইসলামের সোনালী নির্দেশনায়। এ রমাদানে আমাদের স্লোগান হোক, যদি তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো তবে তুমি হেদায়েত পাবে। আগামী পর্বে আমরা জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে কোনো একটি অসাধারণ শিক্ষা যা আমাদের জীবনকে করবে আলোকিত এবং আমাদের রমাদানকে করবে আরও অর্থবহ ইনশাআল্লাহ।